কসবায় অটো ও রিকশা শ্রমিকদের মাঝে কুরবানির গোশত উপহার দিলেন জামায়াত প্রার্থী। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৯ জুন ২০২৫ সোমবার সকাল ১১টায় কসবা আখাউড়া সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেছেন, ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা ন্যায় বিচারের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তারা নিজেদের রাজা মনে করে জনগণের সঙ্গে প্রজার মতো আচরণ করেছে। আমরা এ ধারা পরিবর্তন করে ইনসাফপূর্ণ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সকালে কসবার নতুন বাজারে অটোরিকশা ও রিকশা চালকদের মাঝে কুরবানির গোশত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন কসবা উপজেলা শাখার সভাপতি জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলি নোমানী, সাবেক বিবাড়িয়া জেলা ছাত্র শিবির সভাপতি হাফেজ নুরুল আমিন, কসবা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস.এম. আজাদ মানিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদুর রহমান, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কসবা পৌর শাখার সভাপতি শামীম রেজা প্রমুখ। আতাউর রহমান সরকার আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ইসলামে যেভাবে স্বীকৃত তা বাস্তবায়ন হলে শ্রমিক ও মালিকের মধ্যে বৈষম্য থাকবে না, সবাই সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণীকে ভূমিকা রাখার আহ্বান জানান।